হাই এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে একটা অন্য রকমই নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই পনিরের, যেহেতু এখন আমি পনিরটা কাটছি। তো আমি জানো তো পনিরের এই প্যাকেট যে আমুলের পনিরটা আছে সেটাই ইউজ করি। বাট আজকের এই পনিরটা জানি না কেন মনে হচ্ছে অতটা ভালো কোয়ালিটির নয়। এক্সপায়ার তো এখনও হয়নি, আমি ডেট দেখিয়েই নিয়েছি। এবার বলতে পারবো না, এত গরম পড়েছে, আমি নিয়ে অনেকক্ষণ বাইরে রেখেছিলাম, তারপরে বাড়ি এসে আবার ফ্রিজে রেখেছি। তো তার জন্য এরকম হয়ে গেছে কিনা জানি না। তো যাই হোক, নিয়ে যখন নিয়েছি রান্না তো করতেই হবে, আর রান্নার সময়ও যখন হয়ে গেছে চলো তাহলে বাকি রান্নাটা করি। প্রথমে আমি পনিরটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। তো তার জন্য কড়াইতে নিয়ে নিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। পনিরটা না ভেজেও করা যায়, তোমরা যারা না ভেজে পনির খেতে পারো তারা এমনিও পনিরটা রান্না করতে পারো। এবার আমি পনিরের গ্রেভিটা তৈরি করব। কড়াইতে যা তেল আছে মোটামুটি ঠিকই আছে। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। সব জিনিসই খুব অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি কিছুই নিইনি, তার কারণ দুজনের জন্য যেহেতু রান্না করব তাই খুব বেশি আমার প্রয়োজন পড়বে না নেওয়ার। এবারে আমি একটা মশলার পেস্ট রেডি করেছি, যেটাতে আছে হচ্ছে নর্মালি কাজু, চারমগজ, পোস্ত, এই সমস্ত জিনিসগুলো, তার সঙ্গে একটুখানি গুঁড়ো মশলা নিয়েছি, রেগুলার এই গুঁড়ো মশলা। তো সেগুলো সব কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুব স্মুথ পেস্ট করেছি, কারণ পনিরের সাথে স্মুথ পেস্ট না হলে দাঁতে যদি সেগুলো পড়ে ভালো লাগবে না। তো সেটা দিয়েই এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর সেরকম কিছুই দরকার নেই, এবার শুধু মশলাটা ভালো করে কষাতে হবে। তো দেখো মশলাটা আমি ভালো করেই কষে নিচ্ছি, একটু একটু করে তেল ছাড়ছে আর আমি অল্প অল্প করে নাড়ছি। জল দেব, কিন্তু খুব বেশি জল দেব না, তবে এখনও জল দিতে দেরি আছে। আর এই রেসিপিটার নাম হচ্ছে শাহি পনির। তোমরা সবাই আশা করি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়েছো, আর সবাই এই নিরামিষ পনিরের রেসিপিটা খেতেও খুব পছন্দ করো।
রান্নাটা আমার এবার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন মিষ্টিটা আমি দেখেই নিয়েছি, যেহেতু নিরামিষ পনির তাই মিষ্টিটা একটু হলে বেশ ভালোই লাগে। আর তাছাড়া তোমরা সবাই জানো যে আমি প্রত্যেকটা তরকারিতেই একটু হলেও মিষ্টি ব্যবহার করি। ব্যাস, এবারে আমি নামিয়ে নেব। আমার তৈরি করা শাহী পনিরের ফাইনাল লুকটা হলো এরকম। আর সঙ্গে ফুলকো ফুলকো লুচিগুলো কিন্তু একদম ভালো ফুলেছে। চলো এবার তাহলে আমি আমার আর স্যান্ডির দুজনেরই থালাটা রেডি করে নিই। এই যে স্যান্ডির জন্য এটা, আর আমারটা তো আগেই দেখিয়ে নিয়েছি। লালু সুন্দরীর কাজ কি আছে তো দেখো, লালু তো এখানে শুয়ে আছে আর পাশের জায়গাটা ফাঁকা। তার কারণ হচ্ছে ওই যে মহারানী আজকে ওখানে ঘুমোচ্ছেন, ভিতরে এসে ডেকে চলে গেলেন। বস্তাটা পেতে দিলাম, তবুও শুলেন না এখানে। ওই কাকার দোকানের সামনেটাই আজকে ওনার পছন্দ হয়েছে। তো দেখো কাকার দোকান তো কাকা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো এবার কোথায় যাবে? অগত্যা সেই আমাদের কাছেই ফিরে আসতে হলো। এখন এখানেই ঘুমাবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। টাটা।